মঙ্গলবার। আর আজকে টেম্পারেচারটা একবার শুধু দেখুন, মানে টেম্পারেচার তো এখন চলছে 4 ডিগ্রি, কিন্তু বাইরে পুরো বৃষ্টি, একদম রোদ ওঠেনি। আর ফিলস লাইক দেখাচ্ছে -2, তার মানে বুঝতে পারছি আজকে কত ঠান্ডা পড়েছে। কিন্তু বাড়ির ভিতর যেহেতু হিটার চলে তো একদম বোঝা যায় না। তো আজ সকাল থেকে অবস্থা এইরকম, এখন বাজছে 9টা, আমার হাজব্যান্ড চলে গেছে অফিসের জন্য। তো এই সকালের অবস্থা, এই হয়ে আছে অবস্থা। সকাল থেকে বৃষ্টি পড়ছে, এখন একটু থেমেছে, কিন্তু একটুও রোদ ওঠেনি। আর সারাটা দিন এইরকমই চলবে। এরকম বেশিরভাগ উইন্টার সিজন চলে এলে এরকম বৃষ্টিটাই বেশিরভাগ হয়। আর আস্তে আস্তে যখন তুষারপাত হয় তখন এই স্নোফলের টাইমেও এইরকম দিন হয়ে চলে আসে। একটু সকাল সকাল চা বানিয়ে খেলাম, কারণ বাইরে এত বৃষ্টি পড়ছে। আর যেহেতু সকালে একটু ব্রেকফাস্ট করবো, ভাবলাম একটু চা বানিয়ে নিই। আর একটু বাটার টোস্টও ছিল, আর তার সাথে এই টুকরো একটু পিৎজা ছিল, তো সেটা নিয়েই সেরে ফেলবো আজকে ব্রেকফাস্টটা। আমার হাজব্যান্ড তো চিড়ে আর দই আর চিনি খেয়ে চলে গেছে। সেদিন তাহলে খেতে খেতে টিভি দেখুন, আর ব্রেকফাস্টটাও আমি সেরে। গুড মর্নিং, এখন বাজছে সকাল 11টা। তো আমি তো ব্রেকফাস্ট করে স্নান টান করে একটু হাঁটতে বেরিয়ে গেলাম, কারণ সকালবেলায় এখন তো একদমই হাঁটা যায় না, কারণ বেশি রোদও ওঠে না। আজকেও রোদ নিয়ে ব্রেকফাস্ট আমি সকালবেলায় বললাম, যেহেতু এখানটায় বৃষ্টি হচ্ছিলো আর এখন একটু ওয়েদারটা ভালো হয়ে এসছে, তো হাঁটতে বেরিয়ে গেলাম। কারণ আমার হাজব্যান্ড তো অফিসে চলে যায় সকালবেলায়, আর বেরোনোও হয় না, শীত পড়ে গেছে। আর বিকালবেলাও বেরোনো বন্ধ হয়ে গেছে, কারণ ডে লাইট সেভিং স্টার্ট হয়ে গেছে। 4:30 থেকে সন্ধ্যা স্টার্ট হয়ে যায়। আমার হাজব্যান্ডই আছে 5টার সময়, তো সেজন্য সন্ধ্যাবেলাটাও অফ হয়ে গেছে বেরোনো। সেজন্য আমি এখন একাই ওই 11টা নাগাদ করে বেরিয়ে যাই মর্নিং ওয়াকের জন্য। তো এখন এই পরিবেশটা এরকম, লেকের সাইডে চলে এসেছি। লেকের কালার দেখুন, আজকে একদমই কিছু লেকের কালার বোঝা যাচ্ছে না, কারণ আকাশ কোনটা আর লেক কোনটা একদমই পুরো মিশে গেছে। আজকে পুরো গ্রে কালারের হয়ে গেছে, না হলে লেকের কালার এত সুন্দর হয়। ইভেন এখানকার আকাশের কালার তো দেখিয়েছি আগে, পুরো নীল কালারের থাকে, তো সেই জন্য লেকের কালারের রিফ্লেকশনটাও বেশ ভালো আসে। কিন্তু আজকে যেহেতু একদম মেঘলা, তো ওয়েদারটা এরকম কিছু হয়ে যাচ্ছে না। দূরে যে লেক আছে সেটা একদমই বোঝা যাচ্ছে না। হেমন্ত শেষ মানেই এত সুন্দর চারিদিকের কালার সব মুছে যায়, চলে আসে একদম সাদা চাদরের মধ্যে তুষার পড়বে আর স্নো পড়বে, সেটাই চারিদিক ভর্তি হয়ে থাকবে। এখন তাও সবুজ, হালকা হালকা হলুদ, হালকা লাল, তাও দেখা যাচ্ছে। কিছুদিন পর স্নোফল হবে, ব্যাস সব চলে যাবে। এত সকালবেলায় এখন কেউ রাস্তার মধ্যে নেই, মানে ঠান্ডা পড়েছে, মানে সবাই তাদের নিজের বাড়িতে মধ্যে ঢুকে আছে। এত বড় এত সুন্দর, এখানে তাও কয়েকজনকে দেখা যাচ্ছে, কিন্তু পুরোটা এত রাস্তা এলাম একদম ফাঁকা, মনে হয় কোন গ্রাম বাংলার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। কিন্তু এত বড় একটা ইউনাইটেড স্টেট, কোনো লোকজন নেই। বা হয়তো হতে পারে আজকে উইকডেজ, মঙ্গলবার, সেজন্য সবাই তাদের নিজেদের কাজে বা তাদের কর্মস্থলে গেছে, সেজন্য রাস্তায় দেখা যাচ্ছে না। কিন্তু প্রত্যেকজনাই তাদের বাড়িতে যেহেতু পেট আর ডগি পোষে, সেজন্য এখানটায় সবাই তারা নিজেদের মতো তাদেরকে নিয়ে রীতিমতো ঘুরতে বেড়ায় বাইরে, সেটা দেখাই যায়। কারণ তারা রীতিমতো একটু চলাফেরাও করে, কিছু কিছু জন রানও করে, কিছু কিছু জন তাদের ডগেদের নিয়ে ঘুরে বেড়ায়, সেটা আছে এখানটায়। সকলেই বেরোয়, এই ব্যাপারটা একটা ভালো। হয়তো তারা কিছু মানে এখানে যেহেতু 4টের সময় অফিস শেষ হয়ে যায়, তারপরে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু তার আগেও কেউ কেউ চলে আসে। এখানটা জানেন তো সারি সারি গাড়ি দাঁড়ানো থাকে, এখানে নাই, তার মানে তাদের কর্মস্থলে গেছে সবাই। অলরেডি 1 ঘন্টা হয়ে গেল, প্রায় বাজছে 12:30টার মতো, 1 ঘন্টার বেশি হয়ে গেল। কারণ মাঝখানে আমার মা বাবা, আমার এই বাড়ির মা বাবা, সব মা বাবা কল করেছিল, তো হাঁটতে হাঁটতে একটু কথাই বলে নেওয়া হলো। তো এখন বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, প্রায় পৌঁছেই গেলাম, বাড়ির সামনে, অ্যাপার্টমেন্টের সামনে চলেই এসছি। চলো। এখানকার ওয়েদার এত ভ্যারি করে, কিছুক্ষণ আগে একটু মেঘলা ছিল, আবার রোদ উঠে গেছে। দেখুন এখানকার আপেলগুলো কি সুন্দর, রাস্তার ধারে একটা গাছ, কি
কেউ আপেল এখান থেকে নেয় না। ঘরে ঢুকে পড়লাম। তো আজকে 3 কিলোমিটার বেগে হাওয়া ছিল আর বাইরে ছিল 8 ডিগ্রি। আর অন্যান্য দিন এত মানে 15 কিলোমিটার বা 30 কিলোমিটার বেগে হাওয়া চলে। তো বাইরে বেরোনো বা বাস স্টপে গিয়ে বাস ধরা ওটাও অনেকটা বড় চাপের ব্যাপার হয়ে যায়। তো সেই জন্য আজকে যেহেতু কম হাওয়া চলছিল, তো আজকে আমি একাই বেরিয়ে পড়েছিলাম, যেহেতু বললাম আমার হাজব্যান্ড অফিসে গেছে। তো চলে এসেছি, তো আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে। আজকে ভাবলাম এই বৃষ্টির দিনে একটু কষা কষা করে মাটন বানিয়ে নিই। তো সেই জন্য মাটনটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে একটু নুন, হলুদ আর একটু সামান্য তেল দিয়ে সেটা একটু প্রেশার কুকারে উইদাউট এনি জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে একটু 3-4টের মতো সিটি দিয়ে দিলাম মিডিয়াম আঁচে। তাহলে কি হয়, একটু সিটিটা হয়ে গেলে একটু নরম হয়ে আসে। তার মাঝখানে আমি একটু টমেটো, আদা, রসুন আর লঙ্কা একটু বেটে নিলাম, আর সাথে দিয়ে দিলাম গরম মশলা আর পেঁয়াজ কুচি ভেজে। তারপর একটু ভালো করে লাল লাল হয়ে আসবে, আর সাথে একটু নুন দিয়ে দিলাম, যেহেতু নুনটা দিলে একটু পেঁয়াজটা নরম হয়ে আসে। এবার তার সাথে মিক্স করে দিলাম আদা, রসুন, লঙ্কা, টমেটো বাটাটা। এবার ভালো করে এইটা মশলাটার মধ্যে মানে পেঁয়াজটার মধ্যে ভালো করে এটা ভাজবো, যাতে আদা রসুনের গন্ধটা অতভাবে না বেরোয়। এবার ভাজা হয়ে যাওয়ার পর যখন একটু দেখলাম ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর তার সাথে একটু দিয়ে দেব একটুখানি গোটা গোলমরিচের গুঁড়ো। তো আমি বেশি মশলা ইউজ করি না, ধনে গুঁড়োটাও অ্যাভয়েড করি এটার মধ্যে। কম মশলাতে এই রান্নাটা বেশ সুন্দর হয়। তো সেদ্ধ করে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দিলাম, আর তার সাথে যেই একটু স্টু বেরিয়েছিল সেটাও ওর মধ্যেই ঢেলে দিলাম। ব্যাস, তার মধ্যে ঢাকা দিয়ে রাখলাম। অনেকক্ষণ ধরে মাঝে মাঝে এসে একটু নাড়াচাড়া করছিলাম যাতে লেগে না যায়। তো করতে করতে আমার মাটনটা প্রায় হয়ে এসছে। আজকে আলু দিইনি, আজকে এমনি মাটন কষা হবে। মাটন তো অনেকেই অনেকভাবে বানায়, বাট এটা সিম্পলের মধ্যে খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও বেশ সুস্বাদু হয়। তো আমি এরকম করেই প্রায় বানাই। তো এবার কষা হয়ে গেছে, এবার জল অ্যাড করে এবার ফোটাতে দেবো। প্রায় একদম ধিমি আঁচে ফোটাবো, যাতে ভালো করে মাংসটা সেদ্ধ হয়ে যায়। তো রান্নাটা আজকে আমার প্রায় শেষ হয়ে গেল। তো আমার কর্তা মশাই আসলে গরম গরম ভাতের সাথে জমিয়ে খাওয়া হবে। আপনারাও পারলে এই রান্নার পদ্ধতিটা ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দেবেন, আর সকলকে অনুরোধ করছি চ্যানেলটার সাথে থাকবেন। যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন। সকলে সুস্থ আর ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো